আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন এবং রমজান মাসের দ্বিতীয় জুমায় শুক্রবারে নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা, সৃষ্টিকর্তা, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম 4টা বিষয় মাসে বেশি বেশি করবে। 2টা আল্লাহকে খুশি করার জন্য আর 2টা নিজের বিশেষ প্রয়োজনের জন্য। আল্লাহকে খুশি করার জন্য সেটা হলো কালিমায়ে শাহাদাত বেশি বেশি পড়বে, ইস্তিগফার বেশি বেশি পড়বে। আর 2টা জিনিস যেটা না হলে নয়, বান্দা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এই 4টা জিনিস এই রমজান মাসে বেশি বেশি করা লাগবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে আলোকপাত করেছেন। রমজান মাসের যদি কোনো মানুষ গুনাহ না মাফ করাইতে পারে তার কি শাস্তি হবে, তার জন্য কি ওয়াইদ আছে, ধমকি আছে। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি রমজান মাসের একটা রোজা ছেড়ে দেয় আর একটা রোজার জন্যে সে যদি সারা বছর রোজা রাখে তাহলে রমজান মাসের একটা রোজার সমপরিমাণ সওয়াব হবে না। অথচ দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে রোজা রাখতে পারে, শরীর স্বাস্থ্য ভালো, এরপরেও রমজান মাসে রোজা রাখে না। হ্যাঁ, আছে না এরকম? মানুষের সামনে সিগারেট খায়, মানুষের সামনে খানা খায়, আবার জিজ্ঞেস করলে বলে আমি আল্লাহরে ভয় করি না, মানুষকে আর ভয় করে লাভ কি। নাউযুবিল্লাহ। কত বড় নাফরমান হলে কথা বলতে পারে। অথচ অনেক সময় দেখেছি ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে, অনেক হিন্দু মানুষ তারা রমজান মাসে মানুষের সামনে খায় না। আমাদের বাড়ির আশেপাশে অনেক হিন্দু আছে, বলে আপনারা রোজা থাকেন, আপনাদের সামনে যদি আমরা খাবার খাই তাহলে তো আপনাদের মনে কি বলবে, এই জন্য রোজার মাসে আমরা আপনাদের সামনে খানা খাই না, চাও খাই না। আর মুসলমান, আমরা কেমন মুসলমান যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, মুসলমান দাবি করার পরেও রমজান মাসে মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে চা খাইতেছে, সিগারেট খাইতেছে, আবার গৌরব অহংকার করতেছে আমি আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে লাভ। নাউযুবিল্লাহ মিন যালিক। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামা। আল্লাহর নবী বলেন, মান, যেই ব্যক্তি আফতারা ইফতার করলো মানে রোজা ভঙ্গ করলো, ইয়াওমান একদিন, মিন রমাদান ওই দিনটা হলো রমজান মাসের দিন, মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদিন, তার কোনো অসুস্থতা নাই, তার কোনো রুকসত নাই। কারণ কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ পাক রুকসত দিয়েছেন, বান্দাকে অনুমতি দিয়েছেন রোজা রাখতেও পারো, নাও রাখতে পারো। মুসাফিরের জন্য রোজা ভঙ্গ করা জায়েজ, তবে কাজা করা লাগবে। আর যদি রাখতে পারে তো উত্তম। মুসাফিরের জন্য রোজা ভঙ্গ করার অনুমতি আছে, তবে পরে কাজা করে নেওয়া লাগবে। এটা হলো তার রুকসত, আল্লাহ পাক তাকে রুকসত দান করছে। তো এরকম কোনো রুকসত তার নাই, কোনো অসুস্থতাও নাই। একজন মানুষ রোজা রাখলে যদি সে বেশি অসুস্থতা হয়ে যাবে অথবা মৃত্যুবরণ করবে, এই অবস্থায় তার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে, পরবর্তীতে কাজা করবে। যদি কাজা না করতে পারে কাফারা দিবে। তো আল্লাহর নবী বলেন, এমন একজন মানুষ, সে অসুস্থতাও নাই, তার কোনো রুকসতও নাই, সে মুসাফিরও না, মুকিম, স্থানীয়,
আল্লাহ রমাদান মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। ওই একটা রোজার পরিবর্তে যদি সে সারা বছর রোজা রাখে, রমজান মাসের একটা রোজা যে সে ভঙ্গ করলো, এই জন্য তার একটা রোজার সমপরিমাণ সওয়াব, সমপরিমাণ ফায়দা সারা বছর রোজা রাখলেও হবে না। এ হাদিস দ্বারা কি বোঝানো হচ্ছে? হাদিস দ্বারা বোঝানো হচ্ছে রমজান মাসের রোজা কত গুরুত্বপূর্ণ, রমজান মাসের রোজা কত গুরুত্ব, এটার কত মর্যাদা, এটার কত দাম, এটার কত ফজিলত, এটা বোঝানো হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে মিম্বারে বসলেন। হযরতে কাব ইবনে উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى درجة الثالثة آمين فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال إن جبريل عرض لي فقال بعد من أدرك رمضان فليغفر له قلت آمين। লম্বা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হযরতে কাব ইবনে উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মুসল্লিদেরকে বললেন, সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, উহদুরুল মিনবারা ফাহাদারনা, তোমরা মিম্বারের নিকটবর্তী হও। কি হও? মিম্বারের নিকটবর্তী হও। মিম্বার কারে কয়? ওই ইমাম সাহেব যেটার মধ্যে বৈশা খুতবা দেয় এটারে মিম্বার কয়। কি কয় এটারে? মিম্বার কয়। আল্লাহর নবী বললেন, তোমরা মিম্বারের নিকটবর্তী হও। তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম, গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তোমরা আমার কাছে আসো। কারণ ওই যুগে তো মাইকের প্রচলন ছিল না, মাইক ছিল না। কি ছিল না? মাইক যেহেতু ছিল না, দূরের মানুষেরা আল্লাহর নবীর আওয়াজ শুনতে পাইতো না। এই জন্য আল্লাহর নবী বললেন, তোমরা নিকটবর্তী হও, এমন একটা আলোচনা আমি করব যে আলোচনা সবারই শোনা দরকার, সকলেরই শোনার প্রয়োজন। এই জন্য এমন যেন কেউ না হয় দূরে বসার কারণে তুমি শুনতে পাও নাই, এমন যেন না হয়। মিম্বারের নিকটবর্তী হও, তার কারণ হলো সবারই এই আলোচনাটা শোনা রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কথা বলেন ঠিক নেই? তো আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, তোমরা মিম্বারের নিকটবর্তী হও। হযরত সাহাবায়ে কেরাম বলেন, ফাহাদারনা, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইলাম, মিম্বারের কাছে আসলাম। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। ভাই, মিম্বারের তিনটা সিঁড়ির মধ্যে আল্লাহর নবী তিনটা পা রাখতেন। এরপরে উঠে আল্লাহর নবী খুতবা দিতেন। আল্লাহর নবী প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, পা রাখার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। হযরতে সাহাবায়ে কেরাম বলেন, ফালাম্মা উরতাকা দারাজাতান সানিয়াতা, এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন। ক্বালা আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরেও আল্লাহর নবী বললেন, আমিন।
ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা আমিন। হযরতে সাহাবায়ে কেরাম বলেন, এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে পা রাখলেন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন। ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াউমা শাইআন মা কুননা নাসমাউহু। আল্লাহর নবী যখন মিম্বার থেকে নামলেন, অবতরণ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, লাকাদ সামি'না মিনকাল ইয়াউমা শাইআন মা কুননা নাসমাউহু। আজকে মিম্বারে যেই কাজটা আপনি করলেন, যেইভাবে আপনি মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বললেন, আমাদের জীবনেও তো এমন করতে কোনোদিন আপনাকে দেখি নাই। কি করি নাই? এমন করতে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মেম্বারের সিঁড়িতে পা রাখা আমিন বললেন, আমরা কিছু বুঝতে পারলাম না, জানতে পারলাম না কেন এমনটা করলেন। কারণ সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, তারা রাসূলের কাছে সব কিছু জানতেন, যেটা না বুঝতেন আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করতেন। কি করতেন? জিজ্ঞেস করতেন। আজকে তো আমাদের অবস্থা হলো, কোনো মাসলা মাসাইল আর হুজুরের কাছে জিজ্ঞেস করা লাগে না। যদি হুজুরের কাছে জিজ্ঞেস করে আর 4 3 বসে তাই হেরা উত্তর দেয় আগেই, মানে তার মানে হলো সবাই মুক্তি। কথা বুঝেন নাই? কোন মুক্তি? বুয়া মুক্তি। তো হুজুরের কাছে আর জিজ্ঞাসা করে না, কারণ সবাই তো দেশের মুক্তি, মুক্তি ছাড়া ওনার কেউ নাই। এই জন্য হুজুরের কাছে আর এমন মাসলা টাসলা জিজ্ঞেস করা লাগে না। কিন্তু সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, তাদের মনের বাহিরে যদি কোনো কাজ করতেন বা এমন কোনো কাজ যেটা সাহাবায়ে কেরাম রাসূলকে করতে দেখেন নাই, নতুন করে রাসূল করছেন, তখন আবার জিজ্ঞেস করতেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইতিপূর্বে আপনাকে এমন করতে দেখি নাই, তো এমন এই তারিখে এমন করলেন কেন, আজকে এমন করলেন কেন? হযরতে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো ইতিপূর্বে মিম্বারে পা রাখতে কোনোদিন আমিন বলতে শুনি নাই, কিন্তু আজকে একবার নয়, দুইবার নয়, আপনি মিম্বারে তিনবার পা রাখার পরে 3 বার আপনি আমিন বললেন, ব্যাপারটা কিছু বুঝতে পারি নাই, জানতে পারি নাই। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ইন্না জিবরাইলা আরাদানি, আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহর নবী কয়, হে সাহাবায়ে কেরাম, ইন্না জিবরাইল আমার কাছে আসলো, আরাদালি, আমাকে জিবরাইল বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে আমিন বলতে বলেছে। আমি জিবরাইলের কথায় আমিন বললাম। কেন আমিন বললাম শোনো। আল্লাহর নবী কয়, ফাকালা বু'দা মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু কুনতু। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জিবরাইল এসে উপস্থিত হয়ে বললেন, হে নবী, আল্লাহ আপনাকে আমিন বলতে বলেছেন, কেন জানেননি? কয় কেন? কয় আপনার উম্মতকে আল্লাহ পাক এত ফজিলত আর এত মর্তবা দান করেছে, যা অন্য কোনো উম্মতকে দান করে নাই। আপনার উম্মতের জন্য আল্লাহ পাক এমন একটা রাত্রি নাযিল করেছে, যেই একটা রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চাইতে ইবাদতের বেশি সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আপনার উম্মতের জন্য এমন 5টা মর্যাদা দান করেছে,
আপনি নবীর পূর্বে কোন উম্মতকে এত মর্যাদা দেওয়া হয় নাই। আর এই উম্মতেরা যখন রমজান মাস পাইল, এরপরেও কিছু কপাল পোড়া আপনার উম্মত থাকবে। রমজান মাস পাওয়ার পরেও তারা রমজান মাসে তাদের গুনাহগুলি মাফ করাইবে না, রমজান মাসে রোজা রাখবে না, রমজান মাস পাওয়ার পরেও মিথ্যা ছাড়বে না, রমজান মাস পাওয়ার পরে গীবত ছাড়বে না, রমজান মাস পাওয়ার পরে জুলুম ছাড়বে না, রমজান মাস পাওয়ার পরেও মানুষকে অত্যাচার করবে। হে নবী আমার, আপনি শুনে রাখেন, আল্লাহ তাআলা আপনাকে আমিন বলতে বলেছে। ওই লোকদের জন্য বদদুয়া করেছে, তারা যেন হালাক হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়, যারা রমজান মাস পাওয়ার পরেও তাদের গুনাহগুলি মাফ করাইতে পারে না। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ যখন পাঠাইছে তখন আল্লাহ তাআলা নিজে আমিন বলছে তাদের জন্য, যারা রমজান মাস পাইল গুনাহ মাফ করাইতে পারে নাই, তাদের জন্য স্বয়ং আল্লাহ পাক তাআলা বদদুয়া করেছে। হে সাহাবায়ে কেরাম, শুধু কি তাই? হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করেছে যারা রমজান মাস পাওয়ার পরে গুনাহগুলি মাফ করাইতে পারে নাই। ও সাহাবায়ে কেরাম, আমি তো বদদুয়া করতে রাজি ছিলাম না, কারণ আমি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, কারণ বদদুয়া করার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করে নাই। কথা বলেন ঠিক? যদি আল্লাহর নবী বদদুয়া করার ইচ্ছা থাকতো বদদুয়া করতেন। আল্লাহর নবীকে যখন পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, কিতাবের মধ্যে লেখে এমন পাথর নিক্ষেপ করেছে, সারা শরীর থেকে রক্ত ধর ধর করে আল্লাহর নবীর যে পা মুবারকের মধ্যে যে জুতা মুবারক ছিল, ওই জুতা পর্যন্ত রক্ত যাইয়া জুতার পাও এটা হয়ে গিয়েছিল। হযরত ফেরেশতা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি বলেন দুইটা পাহাড় একত্রিত করে দেই, আপনাকে যারা পাথর নিক্ষেপ করছে তাদেরকে ধূলিসাৎ করে দেই। আল্লাহর নবী বলেন, আমি সেদিন বদদুয়া করি নাই, আমি বরং ফেরেশতাদেরকে বলছি, ও ফেরেশতারা, আজকে যদি তাদেরকে ধ্বংস করে দাও, হালাক করে দাও, কে আমার মাওলার ইবাদত করবে, আমার আল্লাহকে আল্লাহ বলে রাখবে? এমন একটা সময় আসবে তাদের ছেলে ফেলে তাদের পরবর্তী বংশধর আমার মাওলার গোলামি করবে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করে নাই। হযরত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী উদ্দেশ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো কোনো উম্মতের জন্য বদদুয়া করতে পারি না, কারণ আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে দুনিয়ার মধ্যে। আমি তো গাছের জন্য রহমত, আমি তো মাছের জন্য রহমত, আমি তো বৃক্ষের জন্য রহমত, আমি আসমানের জন্য রহমত, আমি জমিনের জন্য রহমত, আমি কুকুরের জন্য রহমত, আমি বিড়ালের জন্য রহমত। আল্লাহ পাক তামাম পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে যত ধরনের প্রাণী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ পাক আমাকে রহমত বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার উদ্দেশ্য ছিল না তাদের জন্য বদদুয়া করার, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ এসেছে, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলেন তাদের জন্য যারা রমজান মাস পাইল, অথচ রমজান মাস পাওয়ার পরেও তাদের গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, তারা যেন হালাক হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়িতে বাড়াচ্ছি, জিবরাইল আইসা আমার কানে কানে কথা বলার পরে আমি স্বয়ং রাসূল তাদের জন্য বদদুয়া করতে বাধ্য হয়েছি। কি হয়েছে? ইচ্ছা করে কইছে না বাধ্য হয়েছে? বাধ্য হয়েছে, কারণ আল্লাহ যেহেতু কইছে, এখানে রাসূল আর নিষেধ করতে পারে না। ও বাবাজি, যুবক ভাই, এখন তুমি মনে মনে চিন্তা কইরা দেখো, তোমার জীবনের গুনাহগুলি রমজান মাসে মাফ করাইতে
পারলে কি পারলে না? যদি না পারো, তোমার মতন কপাল পোড়ার জগতে হতে পারে না। কারণ তোমার জন্য রাসূল বদদুয়া করেছে, তোমার জন্য জিবরাইল বদদুয়া করেছে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে লানত দেওয়া হয়েছে। শুধু কি তাই? কিতাবের মধ্যে লেখে ওই ব্যক্তির জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য বদদুয়া করতে থাকে। এই জন্য আমাদের উচিত হলো রমজান মাস পাওয়ার পরে আমাদের এই গুনাহগুলি মাফ করানো লাগবে। লাগবে কি লাগবে? কেমনে লাগবে? রোজা ভাঙ্গা দিন দুপুরে মানুষের সামনে সিগারেট খায় নাকি? নাকি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া শেষ রাত্রে দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ জীবনে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো আমাদের আর দ্বিতীয় কোনো দরজা নাই। আসেনি? ফকিরের জন্য এক ঘরের দরজা যদি বন্ধ হয়ে যায়, ফকিরের আরো হাজারো দরজা খোলা থাকে। একজনের কাছে সাহায্য চাইছেন, একজনে বলছে তোমাকে উপকার করতে পারবো না, আর একজনের কাছে চাইছেন নিষেধ করছে, তৃতীয় জনের কাছে গেলে তার কাছে পাওয়া যায়, ঠিক না? কিন্তু এমন একটা দরজা, যার দরজা ছাড়া পৃথিবীর আর কোনো দরজা নাই। ওই মাওলার কাছে তুমি যখন শেষ রাত্রের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আল্লাহ নিজের আমল করার কারণে, গুনার কাজ করার কারণে, ভালো না কাজ করার কারণে জাহান্নামের বড় আসামি হয়ে গেছি। কারণ তুমি বাবা তোমার গুনার অপরাধের কত গুনাহ করেছো তুমি জানো। আমার জীবনে কত গুনাহ করেছি আমি জানি। নিজের হিসাব তো নিজেই মেলানো যায়। যদি হিসাব করা হয় দিনে কত গুনাহ করতেছি কোনো সীমা নাই। নেকের সীমা আছে কিন্তু গুনাহ করতেছি বেগুনাহ, হিসাব নাই, এত গুনাহ করতেছি। আল্লাহর নবী কয় রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও। যদি তুমি ক্ষমা না করাইতে পারো, তোমার মতন কপাল করার কেউ নাই। কারণ এই রমজান মাসে গুনাহ মাফ না করাইতে পারলে জিবরাইল বদদুয়া করেছে, আল্লাহর নবী যিনাকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছে, সেই নবীও তাদের জন্য বদদুয়া করেছে। এই জন্য বাবা রমজান মাসে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিভাবে ক্ষমা চাইবা? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহ জীবনে বহু ধরনের অন্যায় বিচার জুলুম করেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ ও আল্লাহ তামাম জীবনের গুনাহ থেকে তোমার কাছে লজ্জিত হইয়া, অপমানিত হইয়া তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আর নগদ গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ এখন থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। ভবিষ্যতে ইচ্ছা পোষণ করা লাগবে, এরাদা করা লাগবে। আল্লাহ ভবিষ্যতে গুনাহ করব না, সেই তৌফিকটুকু তুমি আমাদেরকে দান করে দাও। এমন একটা এরাদা ইচ্ছা করতে পারি কি পারি না? আজকে থেকে যদি তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না। আমার মাওলা তো দেওয়ার জন্য রাজি। কথাটা কেন বললেন? এই কথা বলার উদ্দেশ্য হলো রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাসূল আমার রমজান মাস পাওয়ার পরে যেই বান্দা আমার কাছে চাইবে আমি তো তাকে মাফ করে দেব। এত সুযোগ থাকার পরেও, এত সুবিধা পাওয়ার পরেও, এরপরেও যেই বান্দা আমার কাছে চাইবে না, আমার কাছে ক্ষমা চাইবে না, আমার কাছে মাফ চাইবে না, তার গুনাহগুলি মাফ করাইতে পারবে না। ও নবী, ওর জন্য কোনো চিন্তা করে লাভ নাই। ওর জন্য বদদুয়া করে দেন, ও যেন দুনিয়া থেকে হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য রমজান মাসের পরেও যারা গুনাহ মাফ করাইতে পারে না, রমজান মাসে রোজা রাখে না, রমজান মাসে তারাবির নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না। প্রথম দিন দেখলাম ফজরের নামাজ একদম মাঠ ভর্তি, মাগরিবের সময় মাঠ ভর্তি। এখন দেখা যায় ফজরের সময় মসজিদ পুরা ভরে না। তার মানে বোঝা গেল 1-2 দিন নামাজ পড়ে তাদের জীবনের সব গুনাহ মাফ করায় ফেলছে। তাই বোঝা যায় না? হ্যাঁ,
এখন কি রমজান মাসের ওই নামাজ কি শুধু 1-2 দিন নাকি পুরা বছর পড়া লাগবে? তারাবির নামাজ কি শুধু 1-2 দিন না পুরা মাস পড়া লাগবে? তাহলে যারা 1-2 দিন নামাজ পড়ার পর এখন আর আসে না, প্রথম 1-2 দিন তারাবির নামাজ পুরা মাঠ পড়ছে, এখন অর্ধেক পরে বাকিটা পড়ে না, তার মানে হলো যারা আসে না তারা মনে মনে চিন্তা করছে আমার গুনাহ তো মাফ করায় পাইছে, আর গুনাহ আর নামাজ পড়ার দরকার নাই। কেমনটা বোঝা যায় না? ও বাবা, রমজান মাস পুরাটাই আল্লাহর ইবাদত করা লাগবে, তারাবির নামাজ পড়া লাগবে, ফরজ নামাজ পড়া লাগবে। রমজান মাসে নয়, এই ফরজ নামাজ সারা জিন্দেগি ভর যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিনই পড়া লাগবে, তাই না? তবে রমজান মাসের গুরুত্ব বেশি, কারণ রমজান মাসে যদি বান্দা গুনাহ মাফ না করাইতে পারে তার জন্য আল্লাহর পক্ষ থেকে তার জন্য লানত এসেছে। এই জন্য রমজান মাসে আমরা ইস্তেগফার করতে রাজি আছি না নাই? গুনাহ আল্লাহর কি হবে না? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাওয়া চাই। এখন তো জুমার নামাজের সালামটা ফিরানোর পরেই অনেক আল্লাহর বান্দা আছে মুনাজাতটা পর্যন্ত করে না, চলে যায় কয় বেদাত 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 করতে করতে কিছু মুরব্বীরা লাগছে অন ইউটিউবের মধ্যে, নিজেও জাহান্নামের আসামি হইতে চায় আর চিন্তা করে আমি যখন জাহান্নামেই যাবো তাহলে সব টেনে লয়ে যাবো, আমি যখন নামাজ পড়বো না তাহলে একটাটাও করতে দেবো না, আমার যেহেতু মুনাজাত ভালো লাগে না একটাটাও করতে দেবো না। এই ইউটিউবের এই বক্তাগুলি আইসা আপনার শবে বরাত বেদা, শবে কদর বেদা, তারাবির নামাজ বেদা, জুমার নামাজের পূর্বে সুন্নত পড়ি, এটাও এক বক্তা এক হয় বেদাত। কথা বুঝেন না? চোখের সামনে বেদাত ঢুকছে, কথা বুঝেন নাই? কারণ চশমা যদি রঙিন পড়েন আপনি যা দেখবেন সব রঙিন দেখবেন, তো ওর চোখের সামনে সব বেদাত ঢুকছে। এখন ভালো ভালো আমল বলিলে বেদাত কয়ে কয়া এই মানুষদেরকে মানুষে একটু আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, এটাও বাদ দিতেছে। হ্যাঁ, দেখবেন অনেক সময় যারা জুমার নামাজের পরে বসে, অনেক মুরব্বী মানুষ আছে আল্লাহর দরবারে হাজুরে তারা চোখের পানি ফালায়, ফালায় কি ফালায় না? হাদিসের মধ্যে আছে কোন মানুষ যখন মোনাজাতে বৈশা আল্লাহর বলে যদি তার চোখ দ্বারা 1 ফোঁটা মাছির মাথার সমপরিমাণ যদি পানি বাহির হয়, গাভীর থেকে দুধ বাহির করার পরে দহন করার পরে যেমন এই দুধ আর গাভীর উন্নতে ঢুকানো কোনোভাবে সম্ভব না, ওই ব্যক্তিটা যেই ব্যক্তি আল্লাহর হয়ে তার চোখের দ্বারা তার চোখের মাঝখান থেকে মাছির মাথার সমপরিমাণ পানি বাহির হয়, কি আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। তো যারা মোনাজাতে বৈশা চোখের পানি ফালায় এরা বেদাত করতেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। তো চোখের পানি ফালানো মানে কি? জাহান্নাম থেকে সে মুক্তি পাওয়া গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহর কিছু বান্দা আছে, হাতে সময় আছে, সব আছে, কিন্তু মোনাজাত করে না, বেদাত করে। কথা বুঝেন নাই? শয়তানে তো আল্লাহ আমার শয়তান বানাইলা, তো যে আদমের জন্য আমি জাহান্নামে যাবো, আমার কিছু পাওয়ার দাও, শক্তি দাও, এই সব আদমগুলার লই আমি জাহান্নামে যাবো, কারণ জানলাকে জাহান্নামে যাবো, হেরে লয়ে যাবো। আল্লাহকে যা পাওয়ার দিলাম, এখন ওই শয়তান লাগছে আমাদের পিছে যে আমি যখন জাহান্নামে যাবো সব বনে আদমরে লয়ে জাহান্নামে যাবো। এখন এই শয়তান মারা কিছু ইউটিউবে কিছু বক্তা নামছে, এরা সব বেদাত আর বেদাত। তার মানে হলো আমি মোনাজাত করতাম না, কেড়ে করতে দিতাম না, আমি শবে বরাতে নামাজ পড়তাম না, কেড়ে করতে দিতাম না, আমি শবে বরাতে রোজা করতাম না, কেড়ে করতে দিব না। হ্যাঁ, এরকম ভাবে লাগছে, লাগছে কি লাগছে না? আর কিছু বোকা মুসলমান আছে, বোকা নরম দিলের মানুষ আছে, কয়ে দেখছি এক হুজুরের নাম হচ্ছে করম যাইব না, এই জন্য হুজুর করি না। তো ব্যাক হুজুরে কয় হেটা মানলা না, এক হুজুরে কয় হেটা তুমি মানলা। কথা বলেন ঠিক নেই? সারা বছর যেই হুজুরের পিছিয়ে নামাজ পড়লা, প্রতি শুক্রবারে যেই হুজুরের পিছিয়ে নামাজ পড়ো, কয় হুজুর আপনারা অত্যন্ত ভালোবাসি, অনেক ভালোবাসি, এই জন্য অনেক দূর থেকে আমরা পিছিয়ে নামাজ পড়তে আসি, বয়ানও ভালো লাগে। কিন্তু বয়ান ভালো লাগে সব ঠিক আছে, কিন্তু আমলের ক্ষেত্রে কেউ ইউটিউবের বক্তার কথা শুনে। কথা বলেন ঠিক নেই? ঠিক না? তো ভালোই যদি আমাকে বাসেন, আপনার মসজিদের খতিবকে যদি আপনি ভালোই বাসেন, আপনার যদি বিশ্বাস থাকে সে একজন হক, সে একজন হক আলেম, সে একজন প্রকৃত আলেম, এবং সে তার আপনার মন অনুযায়ী তাকে যদি ভালো লাগে, তাহলে আপনাকে যে দিক নির্দেশনা দিবে এটা ভালো দিবে না খারাপ দিবে? অবশ্যই ভালো দিবে। তাহলে তার কথা মানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই রমজান মাসে যেন আমাদের সকলের সকল প্রকার গুনাহ আল্লাহর দরবারে যেন ক্ষমা চেয়ে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে যেন ক্ষমা করাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।